এই ভিডিওটা বাংলায় হবে। This video will be on Bengali, but you can turn on the auto dubbing so that you can listen into this into Hindi and English or any your language. জংরি যাওয়ার জন্য আমার জার্নিটা শুরু হয়েছিল হাওড়া থেকেই বন্দে ভারতে সকালে। সেদিন আশ্চর্যভাবে বন্দে ভারতটা দিয়েছিল হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম 6-এ, যেখানে কোনো ডিসপ্লে প্যানেল নেই। তাই পাশের প্ল্যাটফর্মের কোচ গুনে আমাদেরকে আমার নিজের কোচ বের করতে হয়েছিল। ভাই ও বাকিদের সাথে আমার দেখা হবে মালদাতেই। আমি আপাতত এই বন্দে ভারতে মালদা অবধি যাচ্ছি। ডিসপ্লে প্যানেল না থাকায় বহু লোকের অনেক হয়রানি হয়েছিল সেদিন। ভোর 4টে উঠে 5:55 ট্রেন ধরার জন্য স্বাভাবিকভাবেই এই ট্রেনে খুব ঘুম পায়। ট্রেন যথারীতি রাইট টাইমেই ছেড়েছে 5:55 হাওড়া থেকে। বোলপুর এসেছে রাইট টাইমে। বন্দে ভারতে মালদা পৌঁছালাম, আবার বিকালে এনজেপির পথে রওনা। অবশেষে বিকাল 8টায়, সন্ধ্যা 8টায় ভাইয়ের গাড়িতে আমরা 5 জনে রওনা দিচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। শিলিগুড়ির হোটেলে পৌঁছাতে প্রায় রাত 12টা হয়ে গেছিল। আপনারা একটু বলেন, কালকে আমরা এখান থেকে 7:30টার সময় বেরোবো,
শিলিগুড়ির রোড সাইড ইনে আমরা আছি। ওখান থেকে 7:30টায় বেরোবো এবং আমরা মোটামুটি এক্সপেক্টেড 12টা 12:30টার সময় ইয়াকসাম করবো। তারপরে ইয়াকসামে গিয়ে আমরা লাগেজগুলোকে শর্ট আউট করবো, মানে সব দেখবো আর বাজারপত্র সব করবো। আর ইয়াকসামে গিয়ে আমাদের দুটো প্ল্যান আছে। একটা হচ্ছে যে গাইডের সাথে আলাপ করে নেওয়া, ডুবরি মনস্ট্রি, আর সেকেন্ড হচ্ছে ডুবডি মোনাস্ট্রি যাওয়া। আচ্ছা, আর 3 মংস মিটিং প্লেসটাতে যাবো। এই দুটো মানে প্লেস আছে ওখানে, ওগুলো কালকে ভালোই প্ল্যান আছে, অনেক কিছু অ্যাক্টিভিটি আছে। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার পর 1 কিলোমিটার আছে। কি শিলিগুড়ি হোটেলে নামে মাত্র থাকা রাত 12টা থেকে সকাল 8টা অবধি। সুইমিং পুল আছে কিন্তু কিছু এনজয় করা যায় না। তুমি জার্নিতে 6-7 ঘন্টার গাড়ির জার্নিতে রিল্যাক্স। বলছি ঠান্ডা লাগবে উপরে গিয়ে। না তো জ্যাকেট কিনছি না। ও বাইরে গেছে। এই তো জ্যাকেট আছে আমার, জিন্সের জ্যাকেট আছে আমার ওখানে। আমরা এখন বেরোচ্ছি, এখন 8টা বাজে। আমরা ইয়াকসাম যাচ্ছি এখন। একসাথের জন্য আমরা সবাই রেডি। কালকে রাত্রির 1টায় 1:30টায় ঘুমিয়ে আবার সকাল সকাল রেডি হতে হয়েছে। তারপর দেরি হয়ে গেছে, টু লেট। ঠিক আছে। শিলিগুড়িতে আমাদের মালদা টিমের একটা গ্রুপ ছবি। শিলিগুড়ি পেরিয়ে যেদিক দিয়ে পাহাড়ে ওঠা যায় না কেন, এই ডুয়ার্সের ফরেস্টটা দিয়ে যেতে খুব ভালো লাগে। বেঙ্গল সাফারিটা কি পেরিয়ে গেল? সামনে ভিডিও যেতে পারে যাই। খেয়াল করেন। আমরা পেরেছি সেবক কালীবাড়ি। সেবক ব্রিজ, হ্যাঁ, ওদিক দিয়ে মালবাজার। মেহলি অব্দি তিস্তা আমাদের সাথে সাথেই যাবে। একটা ছোট্ট রেস্টুরেন্টে আমরা মোমো খাবো। স্টিমে মোমো রান্না হচ্ছে, দূরে তিস্তা নদী। এখানে তিস্তার স্থির জল, এত বাঁধের জন্য তিস্তার জল এখন অনেক জায়গায় স্থির। আমরা সবাই মল্লিতে এসেছি, সিকিম বর্ডার। মেলি আগে থেকে তো জানলি রাস্তাটা খুব বাজে রাস্তা না? দার্জিলিং থেকে জোরথামটা এখন ভালো হয়েছে। ওটা একটা মাটির রাস্তা ছিল। হ্যাঁ, মাটির রাস্তা ছিল। তোকে আমি ভালো ঝর্ণা দেখাবো। আমি ঝর্ণা দেখবো না বলিনি, আমি দেখবো না। এটা না ওই, हाँ ठीक है, हाँ
आगे चलो हाँ देख लिया आपको देख लिया हाँ चलो सामने गया उधर जाना है ना वही बांधी के ठीक है इधर रुक दो ইয়াকসামে পৌঁছালাম। হোটেলের পাশে একটা মনাস্ট্রি আছে। একটু আগে গেল ওদিকে গেল। না মানে লাস্ট দিনে সে মাধ্যমিক করে লাস্ট আছি আমরা ডুবডি মোনাস্ট্রি যাচ্ছি এখান থেকে আরো 800 মিটার ডিস্টেন্স ওটা ঘড়িতে দেখা গুগল ওয়াচে। আর এখানে 1708 মিটার এটা হচ্ছে অল্টিটিউড দেখা যাচ্ছে ঘড়িতে। বাহ, থ্যাংক ইউ। আমরা 1 ঘন্টা হেঁটে মোটামুটি ডুবডি মোনাস্ট্রির পাদদেশে পৌঁছেছি। এখান থেকে চড়াই আছে, সিঁড়িতে চড়াই আছে, পরিশ্রম কম হতে পারে। গাধারা তো যারা ওই সিঁড়িতে উঠে না ওরা এইভাবে ওরা নিজে জানে ওরা ওইভাবে সিঁড়িতে উঠে। বেশ ঢাল আছে এখানে। দুবদি মোনাস্ট্রি সিকিমের সবচেয়ে প্রাচীন মোনাস্ট্রির মধ্যে অন্যতম। 1647 সালে তিব্বত থেকে লামারা এসে স্থাপন করেছিলেন। মোনাস্ট্রির ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড না। আমাদের জার্নি শুরু হচ্ছে এখন। সোকা যাচ্ছি আজকে। बोला था গরু আর চমড়ি গায়ের মিশ্রণে এই জন্তুগুলোর নাম হচ্ছে জো। এরা মাল বহন করে। ট্রেকিং ট্রেল দিয়ে আমরা যাচ্ছি, নিচ থেকে মেঘ উঠছে, কন্টিনিউয়াস বৃষ্টি পড়ছে। জোগুলো আগে আগে উঠছে, ওদেরকে রাস্তা ছেড়ে দিতে হলো। কি হচ্ছে তাতেই উপরে বরফ পড়েছে একটা পাহাড়ে। জলটা দেখা যাচ্ছে হালকা। উপরে বরফের পাহাড়টা দেখা যাচ্ছে। ইয়াকসাম থেকে ছোকা অবধি যেতে প্রথম 10 কিলোমিটারের মধ্যে 4টে জলপ্রপাত আছে বা 4টে ব্রিজ আছে, মোটামুটি 2-2.5 কিলোমিটারের ব্যবধানে।
বুঝে গেছি আসলে কোনটা। শুরু করো, কিন্তু সামনে এখন যাবে। এখানে আছে। ফার্স্ট ব্রিজ। ব্রিজটা খুবই দুলছে। এই দৌড়াস না। আমরা এখন 3 নম্বর ব্রিজের সামনে দাঁড়িয়ে। इधर लंच करेंगे आगे करेंगे? वहाँ पे दोनों खाई। यही सचिन है ना? हाँ, हम लोग अभी सचिन में आए, देखो बोल बोल। हम लोग अभी सचिन में आए। 2000 বাংলায় বল না। সাচেনে এসছি আমরা। जा साइड दा। একবার বল। हारते हारते আর হাঁটা চলছে না, আরো 1.5 ঘন্টা। ঠিক আছে, হ্যাঁ। বরফ গলা জল, রাস্তা ভীষণ জল আর কাদা, ওয়েদার খুবই খারাপ, তার মধ্যে আমরা হেঁটে চলেছি। ফোর্ট ব্রিজটা পেরোলাম। ভীষণ অনেক বড় ব্রিজটা, আর এখানে বড় নদী আছে, খরস্রোতা নদী। ইয়াকশাম থেকে এই 4টে ব্রিজ অবধি প্রায় 10 কিলোমিটার, কিন্তু হাইট সেরকম গেন হয় না। ইয়াকশামের হাইট হচ্ছে 1700 মিটার, এই ফোর্ট ব্রিজের হাইট হচ্ছে 2000 মিটার। প্রচণ্ড বৃষ্টিও পড়ছে, কোনো মতে প্রাণ হাতে করে যাওয়া। সুন্দর গাছে লাল লাল ফুল হয়ে আছে। এই ফোর্ট ব্রিজের পরে শুনেছি খাড়া চড়াই বাকিম আর চোখা অবধি। দেখা যাক, আসছে বাকিরা ওপরে আসছে। বাকিম আরও 5 কিলোমিটার, আরও 500 মিটার উঠে 2500 মিটার হচ্ছে বাকিমের হাইট। ব্রিজটা কীরকম দুলছে দেখেন, একজন হাঁটলেই। আর চোখা হচ্ছে 7 কিলোমিটার, 2900 মিটার হচ্ছে চোখার হাইট। প্রচণ্ড দুলছে, বেশ বড় জার্নি। ভাই আবার দাঁড়িয়েছে, এতটা হাঁপাচ্ছি যে কথা বলার মতো পরিস্থিতি নেই। প্রচণ্ড চড়াই, কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে, মোবাইলটাও ভিজে যাচ্ছে। ওইখানে দূরে গাছে কিছু সাদা ফুল ফুটে আছে, প্রথমে দেখে মনে হচ্ছিল বরফ পড়ে আছে যেন, খুব সুন্দর দেখাচ্ছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অপূর্ব, কিন্তু ব্যাখ্যা করার মতো পরিস্থিতি নেই। এই যে এই গান এখানেও আছে উপরে, এইখানেও সাদা ফুল ফুটে পড়ে আছে। আমি গাছটার নাম জানি না, কিন্তু দূর থেকে দেখতে লাগছে বরফ পড়ে আছে। আমি ভিডিও করলাম। এই মুহূর্তে আমরা বাকিমে আছি, আজকে রাতে এখানে থাকবো। এখনো তোমার এত এনার্জি? আরে অনেকক্ষণ আমি আগে এসেছি না, একটু বসে নিয়ে গা গরম করেছি। So we are staying today at night. Next day we will start again. আমার ব্যাগটা নিয়ে চলে আসলে না, খাবারটা খেয়ে শেষ করে দিলাম, ব্যাগটাই শেষ করে দিলাম। খাবার খেয়ে শেষ করে দিলাম, তুই তো আর যাবি না। খবর শেষ করে দিতাম না। কালকে উঠে তোদের যদি আমাকে ডিভিশনটা এই থাকে জন্য ঐশ্বর্য বলেছিল দুটো যে টিম আছে, অনেকে আমি মানে দুটো ভালো ভাগ ভালো করে ট্রেকাররা দেবো। ফেরত আসে আশীর্বাদ তোমার দাদা ওই চলে জায়গা যাবে থেকে। জঙ্গলি,
আমি তুই আর রূপসা না না রাজা কথাটা শোনো পারবে। পারবে পারবে সবাই রাজা পারবে। বলছে তাই আজকে তুমি একটু আজকে রেস্ট নাও। আজকে না, আমি রাতে নামবোই না। আজকে রাতে তুই আমি নিচে নামবো না, আমি আপনারা যান, আমি এখানে থেকে যাবো 200 টাকা। বাকিম থেকে সানরাইজ। ছোট ছোট পাহাড়গুলোতে কি সুন্দর বরফ পড়েছে, অপূর্ব লাগছে। পাইন গাছের উপর বরফ। এখানে 6000 মিটারের উপরে বরফের পিকগুলোর মধ্যে বাঁদিকে তেনচেংখাং, তারপরে জোপুনো, তারপরে কস্তুরি অন্যতম। মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে বরফের পাহাড়ের উপর। গাছের পাতা কাটছে এই চমড়ি গাইকে খাওয়ানোর জন্য। টুপিটা বের করো না। লোকটা গাছের উপরে ফ্রেশ পাতা খাওয়াচ্ছে, পাতা কেটে। রডোডেন্ড্রনের লাল ফুল পড়ে আছে, অসাধারণ লাগছে। ছবি রডোডেন্ড্রনের ফুলের উপর দিয়ে। হুম। भैया चोखा आ गया। ऐसे ऊपर जाना होगा। उधर वो टेंट लगाए नहीं। हाँ नहीं काल वो तो लंबा है, हम यदि यहाँ पर थक जाए तो कोई दिक्कत है क्या? चोखा पहुंचे किसी। जाना फोटो खींचने कुछ खा के निकलेंगे ऊपर तक। আচ্ছা। যা রাস্তার অবস্থা, রাজা মোটামুটি প্রত্যেক জায়গাতেই থেকে যেতে চাইছিল। বাকিমে একবার, তো ছোখাতে একবার। एडजस्ट होगा ना, है ना दादा? চড়াই এগুলো। হুম। ওই পাখিটা দেখো, ওই পাখিটা দেখো। ওটা তো- দারকাক দারকাক। না ওই হ্যাঁ। ও হ্যাঁ ওই যাচ্ছে। তুই তোর মোবাইল ইয়েটা চশমাটা কোথায় রাখিস? আমার ব্যাগে পিছের ব্যাগে অন করেছো? আমাদের থাকার দুটো অপশনই আছে, টেন্ট আর ট্রেকার হাট। এনে বন্ধ করো, বন্ধ করো রাজা, বন্ধ করো, বন্ধ কিন্তু করো। আমরা ট্রেকার হাটে এই থাকছি। রাজা বন্ধ করো। কুকুরটা ঠান্ডায় ঘুমিয়ে আছে। ঠিক আছে ফেললে হাত দিয়ে বলছে না এটা হচ্ছে মুখ মোটে পায়খানা ফুলে যেমন সকালে বেশ বিস্কুট খাচ্ছিল সাথে। চোখা থেকে মর্নিং সানরাইজ হতে চলেছে। এখান থেকে একদম শেষ পাহাড়টা বাঁদিকে প্রথম পাহাড়টা পান্ডিম। আমরা আছি এই ট্রেকার সাইডে। এই জায়গাটা ভ্যালির মতো। এখন ছোট পাহাড়গুলোতে সব বরফ পড়ে গেছে অল্প অল্প।
পান্ডিমের উপর সূর্যোদয়, সূর্যটা পরমাত্রই মেঘ তৈরি হয়ে যাচ্ছে বরফ থেকে। এখন সকালে তেনচেংখাং এর উপরে রোদ পড়েছে। এগুলো 6,500 মিটার উঁচু তেনচেংখাং কস্তুরি। এখন এত বরফ পড়েছে যে আশেপাশে ছোটোখাটো 4,500 মিটারের উপরেও বরফ আছে। ঝর্ণাগুলো সব জমে আছে। চোখাগ্রামটা 15 বছর আগে একই রকম ছিল, 7-8 ঘর, একটা মোনাস্ট্রি। Hello, good morning. গুড মর্নিং We are going for the third day টু জংরি। to Jongri. ছবির মতো রাস্তা, রাজা হেঁটে হেঁটে আসছে। এদিকটা পাথর দিয়ে করা, রাস্তাটায় কিছুটা বরফ গলেছে, কিছুটা জমে আছে। বেশিরভাগটাই কাদা হয়ে আছে, কারণ বরফটা গলছে যত সূর্য উঠছে। রডোডেন্ড্রনের বন, এটাই শেষ বনভূমি। স্বর্গীয় জায়গা। বাকিরা পরে আসছে পিছে পিছে। আমরা চোখা থেকে জংরির পথে চলছি। জংরির পথে চলেছি, চারদিকে বরফ। এটার হাইট মোটামুটি 3,600 মিটারের কাছাকাছি হবে। আমরা এখন জংরি যাচ্ছি, চারদিকে বরফ। এদিকে টাকা ছবি তুলছি। তারপর से जो देवराली से सीधा है ना? हाँ भैया और नीचे तीन लड़का, एक लड़का दो लड़का है ना नीचे। चलो চ সেই রাস্তায় আছে। এইখানে আমাদের সবাইকে দেখা যাচ্ছে। এটা 3600 মিটারের উপরেই হবে, কারণ এত বরফ জমা। আকাশের অবস্থা পুরো মেঘ, কুয়াশা, ঝিরঝির করে বৃষ্টি বা বরফ পড়ছে। আমাদের বোঝার উপায় নেই যে বৃষ্টি। টুপিটা পরে নেন, তারপর করবেন। আচ্ছা ঠান্ডা পড়েছে। ভিডিও হচ্ছে আয় করে ওখানে ভিডিও হচ্ছে, একটু দূর হবে তাও হচ্ছে। দেখেন না ভিডিও, তবে লাঠি আসবে না। এবার বলে ওর আগেরটা ভিডিও হয়নি। হ্যাঁ আমরা যাচ্ছি ফেডাঙ্গি, আর আসতে হবে এদিকে। আমরা যাচ্ছি ফেডাঙ্গের দিকে, আমরা যাচ্ছি ফেডাঙ্গের দিকে। করবো হ্যাঁ আমরা যাচ্ছি ফেরেঙ্গার দিকে। চারদিকে বরফ, 6 ইঞ্চি পুরো বরফ, পুরো পাহাড়ে বরফ, চারদিকে ব্রিজ, সুইজারল্যান্ডের মতো। কাশ্মীর বড়িয়া মেরা। আমরা ফেডাঙ্গে পৌঁছালাম, ভাই আসছে। ফেডাং পৌঁছালাম। ফেডাঙ্গের বাংলো, ট্রেকারসাট। এটা ফেডাঙ্গের বাংলো, ট্রেকারসাট। আমাদের গ্রুপ লিডার ওর সাথে উঠে এলো। ওটাকে খোল আর দুটো একটু পড়। ওটা রেখে দে। Ultimately, we have reached to Phedan. Now we have to go for Jongri. It was really
Exhausting journey. किसी ने लगा ना ম্যাডাম কেমন ফিলিং হচ্ছে? अभी मत कीजिए बस कर रहा हूँ আজ মৌসুম পেয়েছি। में देखो ते मालिक और बने मालिक मालिक है ना No, I don't have এখান থেকে 4 ঘন্টা রাস্তা আছে ঠিক আছে 4 ঘন্টা না 4 ঘন্টা লাগবে कितना दिन होगा এখানে অনেক বরফ, ভয়ঙ্কর প্রকৃতি, অসাধারণ সুন্দর। রাজা ওর পোজ দিচ্ছে। এই জায়গাটা একটু সমতল ছিল বলে আমি ক্যামেরা বার করার সুযোগ পেলাম। অত্যাধিক বরফ হয়ে আছে। লাঠিটা এখন আইসেক্স হয়েছে। রাজা একটু বরফের মধ্যে গেঁথে দেখা লাঠিটা। এখন এটা আইসেক্সের কাজ করছে। আমাদের একজন গাইড বলল তলাটা খুলে নিয়ে লাঠিটা এখন আইসেক্স। দেওরালি দ্বারা আসছে, কাছাকাছি চলে এসছে। এই টপটার উপরে দেওরালি দ্বারা। এই জায়গাটা অত্যাধিক উঁচু, অনেক খাড়াই গেছে। আরও এতটা উঠতে হবে, দেখা যাক। সানগ্লাস পরতে বাধ্য হলাম, রোদ উঠেছে, বরফে তাকানো যাচ্ছে না। এই আমরা পৌঁছলাম দেওরালি দ্বারা, জঙ্গলি থেকে 2 কিলোমিটার আগে। এই অবধি অনেক পরিশ্রমের জায়গা। এরপরে শুনেছি মোটামুটি ফ্ল্যাট রাস্তা। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটার যা অবস্থা, চারদিকে বরফে ঘেরা। আর এখানে মোটামুটি পা গেঁথে যাচ্ছে অ্যাঙ্কেল অব্দি। তো বাকিরা আসছে। এটা তুলে নেবো। হ্যাঁ, দেওরালি দ্বারা লেখাটা। কত টাকা চাপ না এটা 4000 মিটার অল্টিটিউড মানে এটা সাথে জঙ্গি টপের 100 মিটারের ডিফারেন্স। বরফ পড়ছে, কুয়াশাটা যেন তুষার ঝড়ের মতো।
একদম তিব্বতে টিনের মতো লাগছে। যখন সবাই মিলে আসবে না তুমি একটা করে ছবি তো ভিডিও করে এই রাজা বাড়ি গিয়ে তিব্বতে টিন বইটা পড়িস, ওর মতো লাগছে। আমার ছবি তুলো, একটা ভিডিও করো, করলাম, ভালো করে করো। আর পারছি না। हेलो हेलो विशांग here। आप मास्क खोल के बोलो। हेलो हाँ, कहाँ से कहाँ लेके जा रहे हो हम लोग को बोलो। मैं विशांग। अभी हम चोका से जोंगली जा रहे हैं और अभी वेदांग से थोड़ा सा इधर है और यहाँ पर स्नोफॉल में थोड़ा सा स्नोफॉल नहीं स्नो जोन एरिया में थोड़ा सा वेट कर रहे हैं सब काम। मैं यार सर थैंक यू হ্যালো। या They are coming behind. आई एम वेटिंग फॉर देम। কত ভিডিওটা করো তো একটা আমার। আগে আয়, কথা বলিস না। দেওরালি থেকে আসছি আমরা রাজা। ডে 3 চারদিকে প্রচন্ড বরফ পড়ে আছে। भैया আবার উঠনা হোগা। কোন বাজে 4:20, আমরা রওনা দিয়েছি সকাল 7টায়। এতক্ষণে জংরি পৌঁছালাম। জংরি ট্রেকার সাথেই থাকবো, যদিও আমাদের টেন্ট আছে, কিন্তু এই ঠান্ডায় টেন্টে থাকতে পারবো না। এই যে পৌঁছে গেছি। রাজা ভাইয়া, আরো 3 জন আছে, ওরাও চলে আসবে। জংরি বড় ছবি তুলো। দাঁড়া, টাটা, নেক্সট পার্টে দেখা যাবে। দেখা যাবে কি হবে। $3,895 চারদিকে তুষার ঝড় হচ্ছে। থ্যাংক ইউ। জঙ্গলির টেকার সাটের পাশে ছোট দোকান। রাজা নেমে এতক্ষণে নিশ্চিন্ত হয়ে কেক খাচ্ছে। এটা আমাদের শোয়ার ঘর দিয়েছে, এর উপরে স্লিপিং ব্যাগ দেবে, ম্যাট্রেসও দিয়ে দিতে পারে, চাই বলে দিয়েছে ওরা। এটা আমাদের ডাইনিং হল, এখানে বসি। তুষার ঝড়ের মধ্যে আমরা জংরিতে অবশেষে পৌঁছালাম। ওইদিকে 3টে জমরি গাই বা জো দাঁড়িয়ে আছে, হয়তো আমাদেরই জিনিসপত্র টেনেছে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, অনেক বড় হয়ে গেছে। নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে আমরা জংলি থেকে জংলি টপে গেলাম, আবার তারপরে ব্যাক করে বাড়ি আসলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সাবস্ক্রাইব করা না থাকলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন।